ও, আপনি স্যার? না না, আপনি ভয় পাবেন না, আপনাকে কিছু করব না। আপনাকে বেশ পছন্দ হয়েছে আমার। আপনি তো কত ভালো ভালো বললেন আমার অভিনয় সম্পর্কে। কিন্তু ওই লোকটা, ওই দুষ্টর লোকটা, হ্যাঁ, আমাকে আমাকে নিল না। আপনি তো বলেছেন আমাকে আরেকটা সুযোগ দেবেন। কি দেবেন তো? হ্যাঁ, না দিলে এবার একটু অন্যরকম ভাবে দেখতে হচ্ছে। মানে তুই ওখান থেকে বেঁচে ফিরে এলি কিভাবে? আমার তো শুনেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম। দেখ, বাথরুম থেকে বেরিয়ে ওই বীভৎস দৃশ্য দেখে আমার অবস্থা খারাপ হয়ে যায়। মানে আমি রীতিমতো ব্ল্যাক আউট হয়ে গেছি। তারপর তারপর আমার কিছু মাথায় নেই। থ্যাঙ্ক গড তোর কিছু হয়নি, এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু অনেকে আমার না একটা বিষয় খটকা লাগছে। ও তোকে ছেড়ে দিল, এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। ও কিন্তু অভিনেতা হতে চেয়েছিল, কেউ কদর করেনি। আমি ওর অভিনয়ের প্রশংসা করেছিলাম, হয়তো সেই কারণে ওর মনে একটা সফট কর্নার তৈরি হয় আমার জন্য। যাক, তুই সুস্থ স্বাভাবিক আছিস, এটাই সবচেয়ে বড় ব্যাপার। যে পুলিশে খবর দিয়েছিস তো? হুম, কাল যখন আমি হুঁশে এলাম আমি সোজা গেলাম থানাতে। হুম। ওই জন্য আমার ফিরতে রাত হয়েছিল। থানায় সবটা জানালাম, ওরা ইনভেস্টিগেট করছে। হ্যাঁ। কি বলতো, একটা স্ট্রং এভিডেন্স লাগবে। না, যাই, তুই না কি করছো একটু দেখে আসি, বুঝলি তো? তুই তুই চাটা কিছু খাবি? মানে আমি আমি হ্যাঁ? বানিয়ে দিতে পারি। না থাক, এখন আর খাবো না। তুই বরং টিনাকে একবার দেখ, ওরও তো শরীরটা ঠিক নেই বলছিল। হুম, এ অনি, বলছি তোর ওই ক্যামেরাতে ওর একটা অডিশনের শটটা ছিল না? আপনি তো আমাকে আরেকটা সুযোগ দেবেন বলেছিলেন, তাই না? কি দেবেন তো? যদি না দেন তাহলে তো একটু অন্যরকম ভাবে দেখতে হচ্ছে। তোমার জন্য একটা কাজ আছে, করবে? একদম স্যার, আপনি বলুন না, আপনি যা বলবেন আমি তাই করবো।
তুমি আজ অডিশনে যে কথাগুলো বললে তার সাথে আমার জীবনের অনেক মিল আছে। ওই যে তপ্ত রাস্তার কথা বলছিলে না, একটা ছেলে হাঁটছে, পারছে না, তবু সে হাঁটছে, ওটা আসলে ঈশান, আমি। এখানে নয় ঈশান। কি করছো? ঘরে চলো। তোমার মতো আমিও এই ধূসর জগৎটায় বেঁচে থাকার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। এখন আমার জীবনের একটাই লক্ষ্য, ওই ধূসর জগতের ধূসর মানুষগুলোকে তাদের আসল জায়গাটা চিনিয়ে দেওয়া। এই চেনা মানুষ, বন্ধু, আত্মীয়, এরা প্রতিদিন প্রতি মুহূর্তে যেভাবে আমাকে ঠকিয়েছে তার কোনো ক্ষমা নেই। পারবো না আমি ওদের কখনো ক্ষমা করতে। তুমি বলেছিলে না তোমার রাস্তা তুমি নিজে তৈরি করবে, আমিও তাই। আসলে আমি আর তুমি কয়েনের দুটো পিঠ, তাই তোমার জিজ্ঞাসা যেখানে শেষ আমার প্রতিশোধ সেখান থেকে শুরু। তুমি তৈরি থেকো, কালকে দিনটা ইম্পর্টেন্ট। কোথায়, কখন, কি করতে হবে আমি বলে দিচ্ছি। কালকে সন্ধ্যেবেলাটা আমি ওদের ব্যস্ত রাখবো, গল্পটা সাজিয়ে বলতে হবে। ট্রিনাকে ওর ঘরে পাঠিয়ে দিয়ে আমি ঈশানের সাথে বসার ঘরে থাকবো। ঠিক 7টায় তুমি আমায় ফোন করবে। আমি ঈশানকে বলবো একটা কুরিয়ার এসছে, তোমায় দরজা খুলে দিয়ে ট্রিনার ঘরটা দেখিয়ে দেবো। তোমার ফার্স্ট টার্গেট ও। আমার বউ বলে দয়া করে ওকে এক ফোঁটা দয়া করো না, যন্ত্রণা যেন ওকে দেখে ভয় পেয়ে যায়। শ্বাস বেরিয়ে যাওয়ার সাথে যেন আমি ওর প্রতিটা অসম্পূর্ণ চিৎকার অনুভব করতে পারি। যতটা কষ্ট আমি পেয়েছি তার প্রতিটা আমি ওকে ফিরিয়ে দিতে চাই। আমার ভালোবাসা না বুঝুক, অন্তত আমার যন্ত্রণাটা বুঝুক। ওর চোখে যেন যে আমি শেষ মুহূর্তের ভয়টা দেখতে পাই। একবার যেন ওর মনে হোক খুনটা যেন আমিই করছি। ঈশানকে বাইরে বসিয়ে আমি তিনাকে দেখতে আসার নাম করে আসবো। আশা করি তোমার ততক্ষণ কাজ হয়ে যাবে। আর তারপর তোমার নেক্সট টার্গেট হবে আমার প্রিয় বন্ধু ঈশান। ওর জীবনের সেরা গল্পটা তুমি ওর জন্য লিখবে, হাতুড়ি দিয়ে বারবার মেরে এই কথাটা ওর মাথায় ঢুকিয়ে দেবে ও যে গল্পটা লিখতে চেয়েছিল সেটার ভিলেন আর কেউ নয়, সেটার ভিলেন আমি। শোনো ব্রত, এতে কিছু টাকা আর মোবাইল আছে, তুমি এখান থেকে এখন অনেক দূরে কোথাও চলে যাও। নিজের যে মোবাইলটা আছে মোবাইলটা নষ্ট করে দাও, সিমটা খুলে পুড়িয়ে ফেলবে, যা কিছু করবে। আগের ফোন যাতে না ইউজ হয় এই ফোনটা তুমি ইউজ করবে, বুঝেছো? আর বাংলাদেশে একজন আছে খুবই ভালো ওয়েব সিরিজ এবং সিনেমা বানায়, তার সাথে তোমার আমি যোগাযোগ করিয়ে দেবো। আর এখানে ঠান্ডা হলে তোমায় আমি ডেকে নেবো, কিন্তু তার আগে কোনোভাবে কিন্তু আমার সাথে যোগাযোগ করবে না, ঠিক আছে? আর ব্রত, পারলে এই জীবনটাকে শুধরে নিই। স্যার ওইসব কথা বাদ দিন, আমার একটা কথা বলুন, মানে যদি কিছু মনে না করেন তবে। বলো। ওই মালটাকে মারতে বললেন সেটা তো বুঝতে পারলাম, কিন্তু ম্যামকে তো আপনি ভালোবাসতেন, আর একটা সুযোগ দিতে পারতেন না? রিয়েল লাইফে রিটেক হয়, রিয়েল লাইফে নয়।
না না, খালি পায়ে হাঁটছি, রাস্তা কঠিন, স্বার্থের দুনিয়ার অঙ্ক জটিল, ভাবছি সবার কথা, আমাকে ভাবে না কেউ, ভালোবাসা দিলে ফেরে অপমানের ঢেউ। না 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 না, লোভাতুর চোখ আর শর্তের ভালোবাসা স্বার্থ সিদ্ধি হলে তবেই কাছে আসা। আচ্ছা ধূসর আর কুটিল মানুষ যত শেষ করে ছাড়বই আমি আমার মতো। না 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 না, রোজ পায়ে হেঁটে যাই বালির রাস্তায়, তবুও বিক্রি হয় জীবন সস্তায়। হেঁটে খাওয়া হাত আর নিয়ে পড়া কাঁধ, রোজ ভেঙে যেতে চাই সহ্যের বাঁধ। রূপ নয় মুখোশ আর হাসিগুলো ফেক, একটাই জীবনের হবে না রিটেক। ভালোবাসি যাকে শুধু সেই বোঝে স্বার্থ, ছাড়বো না কাউকে আমি আমার মতো। রিটেকের চান্স নেই, কোনো অভিলাষ নেই, জীবনে জিততে গেলে কোনো বাইপাস নেই। ভালোবাসা মিথ্যে, সত্যকে জানি না, নিজেকে ছাড়া আমি কাউকে চিনি না। না 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 না, ভালো কেউ বাসে না, স্বার্থের বাইরে কেউ কাছে আসে না। চারিদিকে চচ্চর বাটপার যত, কাউকে ছাড়বো না আমি আমার মতো। মাছি খাই জঞ্জাল, মশা খাই রক্ত, মানুষ কি খেতে চাই সেটা বোঝা শক্ত। আধারের পাঠশালা, শহরের গলি, সব মানুষের ভিড়ে শুনি শেয়ালের কলরব। না 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 না, মুখোশের আড়ালে মানুষের স্বাদ চাই, বাঁচলো না মরে গেল তাতে কি বা এসে যায়। ঘুষখোর জোচ্চোর নষ্ট মানুষ যত, কাউকে ছাড়বো না আমি আমার মতো।